الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وهدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال رسول صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم وقال النبي صلى الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত মুসলিম কিরাম আল্লাহকে দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে তৃতীয় জুমায় উপস্থিত হওয়ার জন্য সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির বিষয়ে এই পৃথিবীর কথারা মানুষের হালাত বিশ্ব নেতা পরকালের সুপারিশকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে তৃতীয় জুমায় রমজানে আমি হাদিস বুখারী মুসলিম থেকে একটা তেলাওয়াত করেছি আর কোরআনে কারিমে সূরা বাকারা 85 নম্বর আয়াতে আংশিক তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা জুমার মসজিদে আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ
সম্মানিত হাজিরিন, রমজান মাসে গতদিনে আলোচনা করছিলাম যে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য আর সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্যকারী হিসাবে। এর উপরে কথা বলতে গিয়ে প্রায় সময় চলে গেছে। তো আজকে যে কোরআনটা আমাদের জন্য হেদায়েতের মুক্তির সনদ হিসাবে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই মুক্তির সনদে আমাদের কি করণীয় আর কোরআনে কারীমে আমাদের জন্য কি করণীয়, এর উপরে কয়েকটি কথা বলবো। আর পাশাপাশি রমজান মাসে আমাদের জন্য যে সওগাত নিয়ে আসবেন, এই সওগাত নিয়ে আমরা কি করলাম, আমরা নিজেরা এই রমজানের সওগাতটা কি গ্রহণ করতে পারলাম কি পারলাম না, এরপরে কয়েকটি কথা আলোচনা করব। কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। কোরআন এসেছে কিসের জন্য? মানবতার মুক্তির জন্য। এখন যদি মুক্তির পথ আমরা এই কোরআন বাদে কোথাও খুঁজে পাবো? সম্ভব না। কারণ এই কোরআন কারীম দিয়েছেন কে? আল্লাহ। আর আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ সৃষ্টি করলেন সে আল্লাহ ভালো জানেন চলবে কিভাবে মানবতা, না অন্য কেউ জানবে নাকি? কারণ এই যে আমরা মোবাইল ব্যবহার করি, কথা আগেও একদিন বলেছি, মোবাইল যে সৃষ্টি করেছে এর ক্যাটালগ একটা তৈরি করে দিয়েছে। কারণ মোবাইল কিভাবে টিপলে মোবাইল চলবে তার একটা সুন্দর ক্যাটালগ, মানে গাইড বুক মোবাইল চালানোর জন্য দিয়ে দেয়। কিন্তু আমরা টিপে অনেক মুখস্থ হয়ে গেছে, আর দরকার হয় না ক্যাটালগ পড়া। তারপরেও আমরা যে ক্যাটালগ পেয়েছি, মনে করেন জানি যে একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে তার নাম্বারটা পুরো তুলতে হবে। নাম্বার তুললাম কিন্তু কোড নাম্বার দিলাম না, মোবাইল যাবে ওর কাছে কল যাবে যাবে না। আবার সব নাম্বারই মানে তুললাম কোড নাম্বার দিয়ে, কিন্তু যে জায়গাতে টিপলে আমার নাম কলটা তার কাছে যাবে সে জায়গাতে টিপ না দিয়ে আমি যদি বলি না আমার মত অনুযায়ী চালাবো, তাহলে চলবে? অন্য জায়গায় টিপ দিলে কল যাবে? সম্ভব না। একটা মোবাইল ফোন যে তৈরি করলো সে তার ক্যাটালগ অনুযায়ী যেভাবে চালানো দরকার ঠিক ওইভাবে না চালান যদি আমি মনে করি আমার মত অনুযায়ী চালাবো, তাহলে মোবাইল যেমন অচল হয়ে যাবে, চলবে না। আমরা মানুষ যদি মনে করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ ক্যাটালগ বা গাইড বুক হিসাবে আমাদেরকে যে সংবিধান দিলেন, এইটা দ্বারা আমরা পরিচালিত হব না। আমরা পরিচালিত হব না। কি হব? আমাদের মন গড়া তৈরি করে মতবাদ দিয়ে আমরা পরিচালিত হব। তাহলে আমরা কি চলমান আল্লাহর খাতায় থাকবো, না অসল ব্যক্তি হিসাবে, বর্জনীয় ব্যক্তি হিসাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমরা পরিগণিত হব না? মোবাইল যেমন অসল হবে, আল্লাহর কাছে আমরা অসল হব, ঠিক না? কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা এটা বুঝি না। অনেক মানুষ আমরা বলি যে আলে ওলামা নাকি জান্নাত বিক্রি করতেছে কোরআন দিয়ে। হ্যাঁ, অবশ্যই 100% ঠিক। আমরা কোরআন দিয়ে জান্নাত বিক্রি করি, কারণ কোরআন যে মানবে সে জান্নাত পাবে, কোরআন যে মানবে না জান্নাত সে পাবে না। আল্লাহ ডাইরেক্ট বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আয়াত নাম্বার চিহ্নিত করে দিয়ে বলছি, সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ জান্নাত বিক্রি করেছেন কার কাছে? মুমিনদের কাছে। ইন্নাল্লাহা
মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিচ্ছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কি বিআন্না লাহুল জান্নাহ, মানে মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিচ্ছে কিসের বিনিময়ে? বিআন্না লাহুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে এই কথাটা যদি আমরা বলি, তাহলে আমরা আলেম ওলামারা জান্নাত বিক্রি করা এই কথাটা আল্লাহ বলেছেন, আর আমরা বললাম কি? কখনোই আমরা বুঝি না শয়তান, মানবরূপী শয়তান যারা, তাদের মুখে সবাই কোরআন মানে জান্নাত বিক্রির কথা তাদের কাছে নাই, একমাত্র শয়তানই বলে, এছাড়া অন্য কেউ বলবে না। আরে কোরআন তো মানুষের জীবনের গ্রন্থ। আপনি সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বিচার বিভাগ বলেন, আপনার যত রকমের বিভাগ আছে, আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই এই কোরআনে কারিমে আল্লাহ বলে না। তাহলে তোমার মতো মানুষের কথা, পচা মানুষের কথা শুনবো না আমার আল্লাহর কথা শুনবো? হ্যাঁ, অথচ বলে কোরআন আর রাজনীতি, ধর্ম আর রাজনীতি নয়। এটা মানুষকে, মুসলমানদেরকে ঈমান থেকে ডিভাইডেড করে নিয়ে কাফির মুশরিক বানানোর এটা একটা চরম একটা মানে কথা। খবরদার এই ধরনের কোন মুসলমান কথা বলবেন না। কারণ হলো কোরআন আসছে মানুষের মুক্তির সামনে যাবে, কোরআন আসছে মানুষের এই দুনিয়াতে শান্তি স্থাপনের জন্য, কোরআন আসছে মানুষের জান্নাত থেকে বাঁচানোর জন্য, কোরআন এসেছে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। এই দুনিয়ার মানুষ কিভাবে চলবে তার সব বিধিবিধান আল্লাহ লিখে দিয়েছেন, তিবিয়ানান বলেছে লিকুল্লি শাইইন, আবার বলেছে হুদা ওয়া রাহমাতু ওয়া বুশরা লিল মুমিনিন, আবার বলেছে হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা মুসলমানদের একটা সুসংবাদ, একটা গ্রন্থ। এটা ফুফা দিয়ে খালি পড়ে মসজিদের মধ্যে রাখা, ঘরের তাকের মধ্যে রাখা কোনটাই কোরআন আছে না। যদি তাই আসতো, আল্লাহ রাসূলের জীবনে বদর যুদ্ধ হতো না, তারপরে উহুদের যুদ্ধ হতো না, খন্দকের যুদ্ধ হতো না। আল্লাহ রাসূল 27টা যুদ্ধে নিজের নেতৃত্ব দান করেছেন। কেন দিয়েছেন? শুধু খালি আল্লাহ দিনকে, আল্লাহ এই জমিনে যাতে বাস্তবায়িত হয়, কোরআনের আইন যাতে চালু হয়, আল্লাহ দেওয়া বিধান মানুষ মানলে শান্তি পাবে, শান্তি হবে, এই দুনিয়াতে শান্তি স্থাপন হবে, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবে। এই জন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ ডাইরেক্ট খাস করে বাছাই করে নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর তার উপরে এই কোরআন কারীম দান করেছেন। এটা আমার কথা না, সূরা সফ পড়েন 8 নম্বর আয়াত থেকে পড়েন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমি আল্লাহ রাসূলকে এই সত্য একটা জীবন ব্যবস্থা দিয়ে আমার রাসূলকে প্রেরণ করেছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়াতে যত মানব রচিত যত বাতিল পথ আছে, সংবিধান আছে, যত রকমের ভেদাত দিয়ে মানুষকে ডাকার পথ আছে, সবগুলোকে বাতিল করে দিয়ে কবরস্থ করে আল্লাহর এই দ্বীনকে লিইয়ুযহিরাহু প্রকাশ করে দেবে, বিজয় করে দেবে। এই জন্য আমার রাসূলকে প্রেরণ করেছে। তাহলে আল্লাহ রাসূল এই কোরআন দিয়ে যেমনিভাবে দাওয়াত দিয়ে দেওয়ার কারণে আবু জেহেল বলতো আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে আল্লাহ রাসূল কি নিয়ে আসলো, এটা মানা যাবে না, এটা সম্ভব না। তারা জেনে শুনেও বিরোধিতা করেছে। বর্তমান বাংলাদেশে আমরা রোজাও থাকি, নামাজও পড়ি, আমরা মুসলমান বলে দাবি করি, তারপরে বলি ধর্ম আর কোরআন একটা, ধর্ম আর রাজনীতি একটা। তাহলে আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ প্রেরণ করেছেন মানুষের মুক্তির সনদ হিসাবে। এই কোরআনকে বাদ দিয়ে আপনি অন্য কোনো পথে গিয়ে আপনি মনে করেছেন মুক্তি পাবো, আমরা মুক্তি পাবো? অসম্ভব। মোবাইলে যেমন অসম্ভব, আমরা
আল্লাহর কাছে কিয়ামতের দিনে অসাব নিজের মত অনুযায়ী চালায় মোবাইল যেমন চলবে না আপনার আমার বাদ দিয়ে যদি কোরআনকে বাদ দিয়ে চলি তাহলে আমিও আল্লাহর কাছে আখিরাতে অসল ছোট নয় আল্লাহ আমাদের জন্য ডাইরেক্ট জাহান্নামের ব্যবস্থা করেছেন সেটাও আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন আমি দিয়েছি মানুষের মুক্তির জন্য আর এই কোরআনকে যদি বাদ দিয়ে অন্য মতে অন্য পথে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফয়সালা দিবেন ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলেন যারা কোরআনকে পিছনে রাখলো কোরআনকে প্রত্যেকটা কাজের সামনে রাখলো না কোরআনকে পিছনে রেখে বিমুখ হয়ে কোরআনকে প্রত্যাখ্যান করে গিয়ে নিজের মত অনুযায়ী পথ চলা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে আমি দুনিয়ার জীবনে সংকীর্ণ করব আখিরাতের জীবনে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো আখিরাতের দিনে দুই চোখ থাকার পর দেখতে পাবে না অন্ধ সেই দিন বলবে আল্লাহ আমরা দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম চোখ ছিল দুনিয়া দেখছিলাম আজকে দিনে কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে আমার নবী থেকে শুরু করে আলেম ওলামারা তোমার কাছে কোরআনের দাওয়াত দিয়েছিল তোমরা আমার এই দাওয়াত করো তোমরা প্রত্যাখ্যান করে চলে গেছো বক্রপথে মানব প্রসিদ্ধ পথে চলে গিয়েছো আমার এই কোরআনকে দেখো নাই বুঝো নাই না মানার পর চলে গেছো অন্যদিকে এই জন্য সেই দিন আমি কিছু বলি নাই আজকের দিনে তোমাকে আমি যেমন তুমি আমার কোরআন থেকে বলে অন্যদিকে চোখ করেছিলে আজকেও তোমার চোখকে অন্ধ করে দিয়ে আমি অন্যদিকে তোমার অন্তরকে চক্ষু ফিরিয়ে দিলাম তাহলে বলছেন সূরা তোহা 122 থেকে 24 নম্বর আয়াত পড়েন এই আয়াতটি পড়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্কে মারার পরেও নিজের অন্তরটা কেঁপে গেল হায় হায় আমি কি সর্বনাশ করছি কোন পথে আছি এত সুন্দর কথা এত ভালো কথা মাবুদ ছাড়া আমার রব ছাড়া আর কেউ দিতে পারে না আজকে আমি পরিবর্তন হয়ে গেলাম বক্তি বলেছে এই মুহূর্তে ইসলাম কবুল করাও সাথে সাথে নিয়ে চলে গেল আল্লাহর কাছে রাসূলের কাছে নিয়ে যে ইসলাম কবুল করে ফেলে দিল সুবহানাল্লাহ এই আয়াতটি পড়ার সাথে সাথে কোরআনকে পিছনে রাখা যাবে না কোরআনকে বাদ দিয়ে অন্য পথে চলা যাবে না শুধু তাই নয় দেখেন সূরা আরাফের মধ্যে আবার বলছেন লাকাদ জারা'না লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলেন লাকাদ জারা'না লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি আমি যে যেমন মানুষের মধ্যে থেকে অধিকাংশ জাহান্নামে দিব কেন দিব যারা ওদেরকে দিব যারা আমি যাদেরকে দিয়েছিলাম লাহুম কুলুবুন এই অন্তর লাহুম আয়ুনুন এই চক্ষু লাহুম আযানুন আমি দিয়েছিলাম কান এই তিনটাই তো মানুষের অনেক কিছু অন্তর দিলাম বোঝার জন্য কান দিলাম শোনার জন্য আর চোখ দিলাম দেখার জন্য চোখ দিয়ে দেখবে কান দিয়ে শুনবে আর অন্তর দিয়ে উপলব্ধি করে শরীয়ত বিরোধী আল্লাহ বিরোধী যত কাজ আছে সবগুলোকে বাদ দিয়ে চলে আসবে এই জন্য আল্লাহ এই তিনটা জিনিস দিয়েছে বিবেক দিয়েছে আল্লাহ বলছেন এই জিনিস দেওয়ার পরও যারা বুঝলো না শুনেও শুনলো না এবং যারা দেখেও না দেখলো কিয়ামতের দিনে
তাহলে এই কথাগুলো বললেই আলেমরা অপরাধী? হ্যাঁ, মঞ্চে অনেক কথা বলা যায়, ভাওতাবাজির কথা দিলাম না, দলিল দিয়ে কথা বলতেছি। এটা যদি অপরাধ হয় স্বয়ং আল্লাহ অপরাধী, তারপরে আল্লাহ রাসূল অপরাধী, তারপরে আমরা সম্মানিত হয় না। গাদ্দারি যতই আমরা করি না কেন পাপ হওয়া যাবে না, খালি তাকে বিশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন রমজান মাসে এই কোরআনে কারীমকে নাযিল করে দিলাম মানুষের হেদায়েতের মুক্তির সনদ হিসাবে। শুধু তাই নয়, এই পৃথিবীর যত হক এবং বাতিল আছে, সত্য মিথ্যা আছে, ন্যায় এবং অন্যায় আছে, সব পার্থক্যকারী হিসাবে এই কোরআনে কারীমকে আমি নাযিল করে দিলাম। শুধু তাই নয়, এই কোরআনকে যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, দেখেন কিয়ামতের দিনে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাওয়া ফাফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানজিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু আযাবি আলাল কাফিরিন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াত পড়ে পড়ে নাউযুবিল্লাহ বলছে। এর অর্থ তো আমরা বুঝে না, কোরআন যারা পড়ে না তারাই তো উদ্ভট কথা বলে, আল্লাহ বিরোধী কথা বলে, রাসূল বিরোধী কথা বলে, আলেম বিরোধী কথা বলে। যেমন এখানে বলা হয়েছে কি, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু, সূরা জুমার 71 নম্বর আয়াত লিখে নিয়ে আসেন। সূরা জুমার 71 নম্বর আয়াতে আল্লাহ বলছে, জুমার এখানে বলা হচ্ছে যে জাহান্নামে কাফিরদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের দরজার রক্ষী যারা আছে তারা দরজাটা খুলে দিবে, দরজার আগুন দেখতে পাবে জ্বলছে। কোন কোন জাহান্নামে আগুন দেখতে পাবে না, খালি অন্ধকারই দেখতে পাবে, কারণ জাহান্নামটা অন্ধকার করা হয়েছে। কি কারণে? এই দুনিয়ার যে আগুন হাজার হাজার বছর ধরে জাল করা হয়েছে, এরপর ওই আগুনের রূপ ধরেছে লাল, এরপরে হাজার হাজার বছর ধরে জাল করার পরে আগুনের রূপ ধরেছে সাদা, এরপরে হাজার বছর ধরে জাল করার এই আগুনের রূপ ধরেছে কালো। রাসূল বলেছেন ওই জাহান্নামের দ্বারা দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া, জামা পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। সূরা মাইদার মধ্যে এই আয়াতটা আছে, বাদদালনা জুলুদান, চামড়া পরিবর্তন হবে, পোড়া পড়বে, আবার কি জন্য দেওয়া হবে? মানে আযাবের স্বাদটা কি এরকম, আযাবের ধরন কিরকম, স্বাদ কিরকম, তরকারি যেমন বিভিন্ন ধরনের স্বাদ আছে, এই স্বাদ চাকা হয়। বলছে তুমি চামড়া দিয়ে স্বাদ উপভোগ করো, আগুনের স্বাদ কিরকম। আল্লাহ রাসূল বলছেন ওই জাহান্নামীকে দুনিয়ার যত বড় কঠিন আগুন হোক না করো, যদি ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই জাহান্নামী মানুষ বলবে যে আমি আরামের জায়গা পাচ্ছি, ফুলের বাগান পাইছি, এখানে বেহেশতের মতো জায়গা পাচ্ছি, আমার ঘুমায়। তার মানে দুনিয়ার আগুন আর কাছে কিছুই নাই, পড়বে না। সবাই হাজির, এই আগুনটা জাহান্নামে তো থাকবে। আল্লাহ ওই জাহান্নামের রক্ষীরা বলবে, ও ভাই তোমরা যে জাহান্নামে আসছো, এই কথাগুলো আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা। বলছে কি আলেমরা নবীরা এই কোরআনের আয়াত খুলে খুলে বলে না যে আল্লাহর পথে না চললে, কোরআনের পথে না চললে তোমাদেরকে জাহান্নামে আসতে হবে, এই কথাগুলো বলে না, সতর্ক করেন না জাহান্নাম থেকে? তখন তারা বলল ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, স্বীকার করে নিয়েছি বলছিল, কিন্তু আমরা মানি নাই। শুধু মানি না, ওই আলেম যারা বলছে তাদের বিরোধী গেছে, তাদেরকে ফাঁসি মঞ্চ চলে গেছে, তাদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তাদের জন্য অপমান দিয়ে বেড়েছি, তাদের
বাতিল করে দেওয়ার যত আয়োজন সব করেছি, এটাও করেছি, সব স্বীকার করি। এইখানে বলে কল বানার মধ্যে সব আছে। হ্যাঁ, আমরা শুধু পরে কথা শুনি, ওগুলো বিরোধী করেছি। তখন আল্লাহ বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল, ওই যে ফেরেশতারা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তোমাদের মতো সালেক কাফেরদের জন্য এই জাহান্নাম ধোঁকা রেখে পড়ো না। তাহলে কোরআনটা এসেছে আমাদের জন্য মুক্তির সনদ হিসাবে। এই কোরআনকে না মানলে, কোরআন পথে না চললে আল্লাহ যে জাহান্নাম দেবেন, একটা জায়গা জায়গা বাছাই করে বলছেন। আর এগুলো কথা বলার পরেও যদি বলে কোন ব্যক্তি যে ওরা আলেমেরা ওরা ওরা হলো জান্নাত বিক্রি করছে ধর্মের দোহাই দিয়ে, আরে আল্লাহ তো বলেছে জান্নাত বিক্রি করার কথা। আর যদি এই জান্নাতের পথে না আসে তাহলে জাহান্নামে যাবে, এটা আল্লাহ বলছে। সর্বনা আল্লাহকে বিরুদ্ধে মামলা দায়ের করেন দাম। এরপরে আরেকটা কথা না বললেই না, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস যেটা তেলাওয়াত করেছি, কোরআন আসছে মুক্তির জন্য আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সব এই দুনিয়াতে শান্তি স্থাপনের জন্য। সুতরাং অন্য মতে চলে লাভ নেই। দ্বিতীয় কথা যেটা হাদিস তেলাওয়াত করেছে, আল্লাহ রাসূল বলছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা লাইলাতান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন যে রমজান মাসে যারা ঈমান আর ইহতিসাবের সাথে সিয়াম পালন করলো, রাত্রিতে ইবাদত করলো, রাত্রিতে কোরআন পড়লো এবং রাত্রিতে জেগে জেগে লাইলাতুল কদর পালন করলো, আল্লাহ রাসূল বলছেন ওদের জীবনের যতগুলা অপরাধ আছে অতীতে করেছে আমি সব অপরাধ মাফ করে দিয়ে নিষ্পাপ করে দেব। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে দুইজনে একই ভাষায় বর্ণনা করেছে। এই হাদিসের সামান্য একটু কথা বলি। আমি রোজা থাকছি, আমার জীবনে মনে হয় 10, 12, 20 বছর থেকে কারো 40 বছর থেকে কারো 50 বছর 60 বছর হয়ে গেছে আমরা সিয়াম পালন করতেছি। এই সিয়াম পালন করে আমরা কি করলাম? আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারলাম কিনা? আমরা হতে পারলাম কিনা? আমরা হতে পারলাম। আজকে আমরা যারা মিথ্যা কথা বলা, মানে ভোগীজমি করা, আবার মানুষকে ঠকা, এগুলা থেকে বিরত হতে পারছি কিনা? এরপরে যারা আমরা সুদের কাজ করি, ঘুষের কাজ করি, অতীতে আমরা সুদের ঘুষের কাজ করেছি, রমজান মাসে তওবা করে ছেড়ে দিতে পারলাম কিনা? সুদ দিব না, ঘুষ দিব না, সুদ দিব না, এগুলা করতে পারছি কিনা? যারা গাঁজা খায়, মদ খাই, হেরোইন খাই, ইয়াবা খাই, যত রকমের মানে মাদক দ্রব্য আছে, এগুলা আমরা পরিহার করতে পারলাম কিনা? আমার জীবনে পরিবর্তন করতে পারছি কিনা? যদি না পারি, ইহতিসাব হয়নি, আমরা সংশোধন হতে পারিনি। এরপরে আমার জীবনে জেনা করছি, ব্যবসা করছি, তবে ফিরে আসতে পারছি কিনা? না ওই লাইনেই আছে। বাংলাদেশে ধর্ষণ কমেনি। বাংলাদেশের ছোট্ট শিশু, 7 বছরের শিশু ধর্ষণের যন্ত্রণা ডাক্তারও বাঁচাতে পারবো না। এরা মানব রূপের পশু, শয়তান হয়ে কাছে হার মেনে গেছে। এত বড় শয়তান, এত বড় পশু, জানোয়ারের আমরা এইভাবে দর্শন করে। একজন ছোট্ট বাচ্চা ডাক্তারেরও বাঁচাতে পারলো না। তার মা কি আত্মনাথ! আমরা কোন দেশে বসবাস করছি? আজকে বড় বড় মানুষ যারা বড় বড় দপ্তরে আছে, চাকরি দেওয়ার নামে করে কত বোনকে ধর্ষিতা করলো, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এই ধর্ষণ কমবে তখনই আল্লাহর দিন চালু হবে, তখন এগুলো সব বন্ধ হবে। একজন ধর্ষককে যদি
গলা থেকে মাথা থেকে পুঁতে দিয়ে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, জনসম্মুখে টিভিতে প্রচার করা হয়, তাহলে দেশে ধর্ষণ থাকবে না। চোর যারা চুরি করে, মসজিদের জিনিসও চুরি করে, এরা হলো পুলিশ মানুষজন করতেছে। কিন্তু কলমের খোঁজা দিয়ে হাজার হাজার কোটি যারা টাকা আত্মসাৎ করে, চুরি করে, এদেরকে যদি জনসম্মুখে নিয়ে হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়, তাহলে দেশে ছোট ছোট থাকে না। এইগুলো পরিবর্তনের জন্য বলছে মান সামা ঈমানা ওয়া ইহতিসাব। যদি ঈমান আর ইহতিসাবের সাথে যদি এগুলো পালন করতে পারি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে। আমরা সিয়াম থেকে লাভ হবে, নাতে যত বছর বাঁচবো সিয়াম পালন করে আমার জীবনে কোনো লাভ হবে না। আমি চুরি করলাম, আবার রোজা করতেছি, নামাজ পড়লাম না, আবার রোজা করতেছি। আর সবচেয়ে বড় জিনিস, এই কোরআনকে নিজের সংবিধান বানানো, এই পথে চলা, এটাকে বাস্তবায়নে যারা করছে তাদের পথে অংশগ্রহণ করা। এটা আমি বুঝি নাই, আল্লাহ রাসূলের পথ এটাই সঠিক, এই পথে আমাকে চলতে হবে। এটা যদি সংশোধন না করি, আমার সিয়াম পালন করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট একটা কথাই বলে শেষ করতে চাই। আজকে হলো রমজানের, আজকে 20টা হচ্ছে না, ফিতরা। ফিতরা যদি মানে প্রতি রমজানে বলা হয়, ফিতরাটা হলো কি? আমার যাকাত, দেহের যাকাত। এই দেহের যাকাত দিতে বলা হয়েছে। এটা হলো যাকাতটা দিবেন আমরা যে খাদ্য দ্রব্য আমাদের প্রধান, এই প্রধান খাদ্য দ্রব্য এটাও দিতে পারেন, আবার ওর মূল্য ধরে আপনি অর্থ দিতে পারেন। সেটা হলো আমার খাদ্য দ্রব্য যেটা প্রধান, আমরা যেটা খাই সেটা হলো ভাত, চাল, এটাই খাই। অথবা কেউ রুটি, এখন ডায়াবেটিসের রোগী হয়ে গেছে, রুটি ছাড়ার গতি নেই, তারা আটাও দিতে পারে যারা প্রধান হিসাবে খায়। এখন এই প্রধান খাদ্য কত দেব? 2.5 কেজি। ওজন হলো 2.5 কেজি, 1 ছা। এই 1 ছা পরিমাণে আপনি বের করে যা হবে আর মূল্য দিতে পারেন, আবার ওই খাদ্য দ্রব্য দিতে পারেন। তাও দেবেন কখন? আমি বলে থাকি রমজান মাসে বের করলে সব, রমজান মাসে দান করলে সব, এটা যত সাদকা, দেহের সাদকা, রমজান মাসে বের করবো, এই জন্য আমি সব পাবো। আর ঈদের আগে করে দেব, আগের দিন করবো, যাতে গরিব দুঃখীরা নিয়ে আসে, এই গরিবরাও করতে পারে। ঈদের আগেই মনে তবে ঈদের করলে যে হবে না এমন কেউ নয়, তবে ঈদের আগেই দেবে। ঈদের দেওয়াটাই উত্তম, এটা বন্টন করে দিবেন, রমজান মাসের সওয়াব পাবেন। সম্মানিত হাজিরিন, আমি প্রতি জুমায় বলেছিলাম, একটু মসজিদের জন্য আজকে সময় পার হয়ে গেছে, তো প্রতি জুমায় বলেছিলাম যে আমাদের